ঠিক কতটুকু প্রভাবশালী হলে একটা বৈশ্বিক আসরে যা ইচ্ছে তাই করা যায়? ভারতের কথা বলছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের দাপটের সামনে অসহায় গোটা ক্রিকেট বিশ্ব। এই টুর্নামেন্টের শুরু থেকেই নিজেদের খামখেয়ালি করে যাচ্ছে ভারত। অংশগ্রহণকারী বাকি 7 দল পাকিস্তানে গেলেও দুবাই থেকেই সব ম্যাচে অংশ নিচ্ছে রোহিত শর্মারা। তাতে হোস্ট না হয়েও বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল। তাদের বিপক্ষে খেলতে গিয়ে বাড়তি ভোগান্তিতে অন্য দলগুলো। বাংলাদেশ পাকিস্তানের এই অভিজ্ঞতা হয়েছে। গ্রুপ পর্বে এই সফরের ক্লান্তি বুঝেছে নিউজিল্যান্ডও। তবে সূচি আগে থেকে জানায় এই ধকলটুকু প্রত্যাশিত ছিল। প্রত্যাশিত নয় ভারতের সেমির প্রতিপক্ষের জন্য, কারণ গ্রুপ পর্বে ভারত নিউজিল্যান্ড ম্যাচ শেষ দিনে হওয়ায় এখনও চূড়ান্ত নয় কারা মুখোমুখি হবে মেন ইন ব্লুদের। তাই দুই দলেরই দূরত্বের হিসেবে প্রায় ৫,০০০ কিলোমিটার আর সময়ের হিসেবে ৪ ঘন্টার ভ্রমণ ক্লান্তি সঙ্গী হবে। অস্ট্রেলিয়া ম্যাচ খেলেই দুবাই চলে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা বিমানে উঠেছে ইংল্যান্ড ম্যাচের পর। যদিও এই ভ্রমণ ক্লান্তি শেষে ম্যাচ খেলবে মাত্র এক দল, অন্য দলকে আবারও ফিরতে হবে পাকিস্তান। আইসিসিতে ভারতের দাদাগিরি নতুন কিছু নয়, সেটা আরও বেড়ে গেছে জয় শাহ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদে আসীন হওয়ার পর। সদস্য দেশগুলো আপত্তি করলেও অনেক ক্ষেত্রেই সেগুলো আমলে নিচ্ছে না আইসিসি। এই যখন অবস্থা, তখন উল্টো ভারতের বিপক্ষেই ষড়যন্ত্রের অভিযোগ রবিচন্দ্রন অশ্বিনের। নিজের ইউটিউব চ্যানেলের এক পডকাস্টে এই স্পিনার দাবি করেছেন ওয়ানডে ক্রিকেটে ভারতকে চাপে ফেলতেই এক ইনিংসে 2 নতুন বলের নিয়ম বানিয়েছে আইসিসি। ভারতের স্পিনারদের দাপট কমাতে আইসিসি নতুন নিয়ম চালু করেছে, এটা আমার মত। আমি মনে করি এটি খেলায় প্রভাব ফেলেছে। রিভার্স সুইং হারিয়ে গেছে, ফিঙ্গার স্পিনারদের ভূমিকা কমে গেছে। 2011 সাল পর্যন্ত 50 ওভারের ইনিংসে একটি বল ব্যবহার করা হতো। এরপর 2 নতুন বল ব্যবহারের কারণে রিভার্স সুইং কিংবা ফিঙ্গার স্পিনারদের আধিপত্য অনেকটাই কমে গেছে। ভারতীয় ক্রিকেটারের মতে এই নিয়ম আরও ম্যারম্যারে করেছে ওয়ানডে ক্রিকেটকে। সাব্বির মিথুন, সময় সংবাদ।